এর আবার আজকে হয়েছে, একদিনও টাকা দেয় না। দেখি আজকে কি করে। আরে তোর টাকা নেই, সমস্যা নেই, তুই মদ রেডি কর, যত টাকা লাগে আমি দেবো। এসব ফল নিয়ে এমনভাবে খায়, মনে হয় যে ফলের দোকানটাই ওদের। ভাই দাঁড়ান, টাকাটা দিয়ে যান। ফল বেচে কয় টাকা লাভ হয়? 2টা আপেল খেয়েছেন, দাম দেন। এই টাকা চাচ্ছিস, তোর সাহস তো কম না। এই দেখ, তুই যদি আরেকদিন টাকার কথা কইস তোর দোকানে আগুন লাগিয়ে দেবো। টাকা টাকা তো টাকা মতো দিয়ে দেবো। আমি এত কষ্ট করে এই ব্যবসাটা করি, এই টাকায় ওরা ফাঁকি। আল্লাহ, তুমি একের বিচার করো। এই 2 জায়গায় রুটি আর মাংস দেন। ব্যবসার অবস্থা তো বেশ একটা ভালো না। ওই দেখো চলে এসে ওরা দুই ভাই, দেখি কি করে আজকে। ভাই এই নেন রুটি, মাংস এখনই দিচ্ছি। খেয়ে তো একদিনও টাকা পয়সা দেয় না, আবার কিছু বললি মারধর করে। আল্লাহ, ওরা আমার সাথে প্রতিদিন যে কাজ করে, তোমার কাছে আমি বিচার দিলাম, তুমি ওদের বিচার করো। এই মনি, 2টো ডিম দে তো। দাঁড়ান ভাই, এখনই দিচ্ছি। এরা কেরাম মানুষ, প্রত্যেকদিন খেয়ে যায়, টাকা দিয়ে যায় না। ভাই দাঁড়ান। কিরে, তোর আবার কি হলো? দেখেন, আমার দাদি অসুস্থ, আমার পরিবার আমারই চালাতে হয়। আমার এই ডিম বেচে কয় টাকা হয়? আমার দাদি খুব অসুস্থ, আজকে আমার টাকা লাগবে, আমার টাকা দেন। এই তো দাদি মরে গেল, আমাদের কি? যে মরে মরুক, আর একদিন টাকা চাবি, মেরে হাত পা ভেঙে দেবো। আল্লাহ, আমার মতো মানুষের টাকা মেরে দিল, তুমি এর বিচার করবা। এই 2টো স্পেশাল চা আর 2টো সিগারেট দে। ভাই বসেন, এখনই দিচ্ছি। এই নেন ভাই আপনাদের সিগারেট। যা তাড়াতাড়ি চা বানা। সারাদিন যা লাভ করি, তাই এরা দুই ভাই এসেই খেয়ে যায় প্রতিদিন। ভাই এই নেন আপনাকে চা। ভাই দাঁড়ান, আজকে আপনাদের বিলটা দেন। এই তোর একদিন এনে বলেছি টাকা চাবি না, আর তুই টাকা চালি? এই নে তোর টাকা নে। আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, এই জালেমি বিচার তুমিই করবা। এই লোকটা খুব ভালো, যতই ঝড় বৃষ্টি হোক 5 ওয়াক্ত সে নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হবে ভাই? এই লোক যে 2টো সন্তান জন্ম দিয়েছে, 2টো সন্তানই বিরাট বিয়াদব। এখানে ওখানে খেয়ে বেড়ায়, কারোর টাকা পয়সা দেয় না। এখানে ওখানে খাবে, খেয়ে চলে যাবে, কারোর টাকা পয়সা দেবে না। আবার কিছু বললি লোকজন ধরে মারধর করে। আমার অবসরে ওরা দুই ভাই তাহলে এই করে বেড়ায়, আজকে শিক্ষা দিতে হবে। আশিক, ইয়াস, তোমরা দু ভাই এদিকে আসো। জি আব্বা, দেখলেন? তোমরা বসো। আজকে আমি যখন আসি তখন বিভিন্ন জন দোকানে বসে বসে বিভিন্ন ধরনের মন্তব্য করছে, সমালোচনা করছে দোকানে বসে বসে। আমি কি তোমাদের টাকা দিই নে? সে টাকা দিয়ে তোমরা করোটা কি? সে টাকা দিয়ে তোমরা করোটা কি? লোকের দোকানে তোমরা বাকি খাও, কোনো টাকা দাও না, আবার সেখানে মারামারি করো। এটা কোন ধরনের কাজ? তোমরা দুই ভাই যা শুরু করেছো, তাতে আমার পথে ঘাটে চলাই দুষ্কার। আসলে আব্বু, বড় ভাই তো দেখেনি একটু রাগী টাইপের, তাও রাগ করিটা চলে গেল। আপনি কিছু মনে করেন না, আমি ওর বোঝাবানে। তুমি একটু বোঝাও বাবা, ওর একটু ভালো করে বুঝাও। আব্বার কাছে কিরা কি কয়েছে জানতে বলি, তার আমি খুল করে ফেলতাম এখন। কিরে ভাই, আব্বা না বললো আমাদের কারণে আব্বার মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে, মানুষজন বিভিন্ন কথা বলছে, তুই আবার মদ খাচ্ছিস? শোন, বাপ মা এসব কথাবার্তা বলবে, সব কথা শুনতে গেলে হয় না। এসব কথা শোনার সময় নেই, যা কিন্তু সর। না, সারাকাল একই রকম থেকে গেল, যা বুঝবে তা বুঝবেই। আব্বা মার মান সম্মান চলে যাচ্ছে, ও একটু বোঝার চেষ্টা করছে না। আরে হঠাৎ পাপ্পুর ফোন। হ্যাঁ বন্ধু। বন্ধু তুই কই? তোর বড় ভাই তো অ্যাক্সিডেন্ট করেছে, কি কইস? তুই তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা আমি এখনই দেখছি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা বসেন। অপারেশন সাকসেসফুল হয়েছে, যা দেখলাম ওর স্মৃতিশক্তি নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। আব্বা, ভাইয়ার কি অবস্থা দেখলেন? আমি কি পাপ করছিলাম, আজকে আজকে তার যে অবস্থা হয়েছে, ভবিষ্যতে সে কথা বলতে পারবে কিনা আর কোনো ঠিক নেই। ভাই, এ ভাই ওঠ, ভাই ওঠ, তুই কথা বল ভাই। এ ভাই, এই ভিডিওতে 2টি শিক্ষার বিষয় রয়েছে। 1 নম্বর, মানুষের অভিশাপ কত ভয়ঙ্কর, আর 2 নম্বর, পিতামাতার কথা না শোনা। ভিডিওর শেষে এসে 2টা কথা বলতে চাই।
মানুষকে কেউ ফাঁকি দিবেন না আর বাপ মার কেউ অবাধ্য হবেন না, তাহলে আপনারও এই অবস্থা হবে।